আজ হচ্ছে রবি অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে মূলত মঙ্গল এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত 11টা 20 থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 10টা 10 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত। আজ রাশির দ্বিতীয় কেতুর অবস্থান, অর্থাৎ চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে তার যদি চর রাশি হয় বা জল রাশি হয়, চর রাশি কী কী? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি। এই 4টে রাশি হচ্ছে চর রাশি। আর জলরাশি কাকে বলে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই 3টে হচ্ছে জলরাশি। এই রাশিগুলোর দ্বিতীয় যদি কেতু অবস্থান থাকে, সেই জাতক জাতিকার ভ্রমণ হয়, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে এবং এছাড়া তার জীবনে নানাবিধ ভ্রমণও আসে। তাদের কর্ম কখনো এক জায়গায় স্থির থাকে না, তাদের কর্ম কিন্তু ঘুরে ঘুরে হয়। ব্যবসাও তাদের ঘুরে ঘুরে হয়, তাদের জীবিকা হচ্ছে ঘুরে ঘুরে হয়। সেই জন্য কেতু দ্বিতীয় থাকা মানেই হচ্ছে তাদের হচ্ছে ভ্রমণ করে তাদের জীবনে অতিবাহিত হয়। সে কর্মসূত্রে হতে পারে, ব্যবসা সূত্রে হতে পারে। আমরা দেখি অনেকে যে মার্চেন্ট নেভিতে চাকরি করে, নেভিতে জল রাশির দ্বিতীয় যদি কখনো কেতু থাকে, তাদের কিন্তু অর্থাৎ নেভিতে চাকরি হয়। যেমন কর্কট রাশির দ্বিতীয় যদি কেতু থাকে, বৃশ্চিক রাশির দ্বিতীয় অর্থাৎ ধনু রাশিতে যদি কেতু থাকে, মীন রাশির দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতে যদি কেতু থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের কর্ম হচ্ছে জলে হয়, জলে অর্থাৎ জলে চাকরি। তাদের সারা জীবন সারা পৃথিবী ঘুরতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই কর্মযোগ, কর্মপতির দশা অন্তর্দশা বা কর্মস্থানে দৃষ্ট গ্রহের দশা অন্তর্দশা বা কর্মভাবে অবস্থানকারী গ্রহের দশা অন্তর্দশা বা কেতুর মহাদশায় তাদের এই জলে চাকরির যোগ আসে। অনেকেরই প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করেন আমাকে এই জাতীয়, সেই জন্য আজকে আমি এই কথাটা বললাম। আজকে আপনাদের এই যোগ সম্বন্ধে আলোচনা করলাম। আচ্ছা, এবার আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক দিক থেকে উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ।
অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক বা উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকারাও আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, অর্থ প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের বা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের ক্ষেত্রে প্রবল সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে প্রবল সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রযুক্তিগত বা লৌহ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক পূর্ব দিক। শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন কিছু চিন্তা ভাবনা বা প্রচেষ্টার ক্ষেত্রে আজকের দিনটি অতীব শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি বিরত থাকাই শুভ। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ,
9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। আজ মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা কর্মপ্রার্থী বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তাভাবনা করছেন, আজকের দিনটি প্রাধান্য দিতে পারেন, সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। আচ্ছা, আসবো